ঈদে সড়ক মহাসড়কে দুর্ঘটনায় 4 দিনে প্রাণ গেছে অন্তত 60 জনের। চিরদিনের জন্য পঙ্গু অনেকে। ভয়াবহ দুর্ঘটনায় ধ্বংস হচ্ছে অনেক পরিবার। বেপরোয়া যান চলাচল, আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকই দুর্ঘটনার মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার লাগাম টেনে ধরতে দরকার সংশ্লিষ্টদের সমন্বয় আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এস.এম. ফয়েজের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় পরপর 3 দিন মর্মান্তিক দুর্ঘটনা। মুহূর্তেই ঝরে গেছে নারী শিশু সহ 15 জনের প্রাণ। শুধু তাই নয়, ঈদের দিন 10 জেলায় সড়কে ঝরেছে তরতাজা আরও 21টি প্রাণ। বগুড়ায় 3, মেহেরপুর 3, গাজীপুরে 2, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া 2, নাটোর, মাগুরা ও ঝিনাইদহে 1 জন করে মারা গেছেন। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। বগুড়ায় ঈদ উপহার দিতে গিয়ে বাস চাপায় প্রাণ হারিয়েছেন আপন 3 ভাই। বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষ ড্রাইভার, অপরিকল্পিত মহাসড়ক, সচেতনতার অভাব সহ নানা কারণেই প্রতিদিনই সড়কে ঝরছে তরতাজা প্রাণ। ঈদে যা রূপ নিয়েছে মহামারীতে। উন্নয়নে যেমন সবার একটা আগ্রহ থাকে, সরকারের থাকে এবং প্রশাসন যন্ত্রের থাকে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য ছোট ছোট প্রজেক্টগুলি যেগুলি নেওয়া দরকার সেটার ব্যাপারে খুব একটা আগ্রহ থাকে না। সেই কারণে আমি বলবো, টেকসইভাবে যদি সড়ক ভিত্তিক যেই এখন দুর্বলতাগুলি আছে, বিশেষ করে এই করিডোরে চিটাগং কক্সবাজারের আঁকাবাঁকা রাস্তা কখনো মহাসড়ক হয় না। দুর্ঘটনা শুধু সড়কের নির্মাণজনিত কারণেই কিন্তু হয় না, অথবা জিওমেট্রিক কারণেও হয় না, পরিবেশগত কারণেও হয়। কে গাড়িগুলি চালাচ্ছে, গাড়িটা কি ফিট কিনা, চালক কি ফিট কিনা। সড়ক, রেল ও নৌ যোগাযোগের দীর্ঘমেয়াদী সমন্বিত ব্যবস্থা ছাড়া অনিরাপদ যোগাযোগ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। বিআরটিএ রেগুলেটরি অথরিটি হিসাবে যেই অর্পিত দায়িত্ব আছে, সেটাও কিন্তু সারা বছর ধরে যদি দেখি তাহলে অবৈধ গাড়িগুলি আসবে না, অবৈধ চালক আসবে না, পরিবেশটা থাকবে হাইওয়ের স্ট্যান্ডার্ডে। পাশাপাশি আমি বলবো, হাইওয়ে পুলিশকে তৈরি করা হয়েছে মহাসড়কগুলির কিন্তু নিরাপত্তাটা নিবিড় এনফোর্সমেন্টের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সারা বছর। কিন্তু ওনারাও জনবলের ঘাটতির কথা বলে মৌসুমি কাজ করেন, টোকেন কাজ করেন। ঘটনা উত্তর চাপে পড়ে কিছু রাডার গান নিয়ে চলে আসেন। এটাকে কিন্তু কখনোই নিবিড় নজরদারি নিয়ন্ত্রণ বলে না। সড়ক দুর্ঘটনা রুখতে এখনই সচেতন হতে হবে সবাইকে। না হয় পৃথিবীর সব রং রূপ দেখার আগেই ঝরে যাবে তরতাজা প্রাণ। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।